আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর হবে রোববারে, দাবি ট্রাম্পের। দিনক্ষণ চূড়ান্তের কথা অস্বীকার তেহরানের। সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর বিরোধী দল, গুরুত্ব দিচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি ইস্যু। সংসদ ও রাজপথে সমানভাবে সরব। প্রথমবার বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত, কুষ্টিয়ায় কাটা তারবিহীন অরক্ষিত 46 কিলোমিটার এলাকা। বেসরকারি সাবমেরিন কেবলই অনিশ্চয়তা, আত্মমন্ত্রণালয় টানাপোড়েনে বেকায়দায় উদ্যোক্তারা, যুদ্ধের কারণে ঝুঁকিতে রাষ্ট্রীয় দুটি সংযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবন্ধে প্রাথমিক চুক্তি স্বাক্ষর হবে রোববারে। ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, চুক্তি স্বাক্ষরের পরে সবার জন্য উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। আগের যে কোনো মার্কিন প্রশাসনের তুলনায় বর্তমানে ইরানের সাথে সম্পর্ক ভালো বলেও দাবি করেন তিনি। বলেন, ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যের সাথে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। তার আশাবাদ পুরো প্রক্রিয়া দ্রুত এবং সহজভাবে হবে, নতুবা বিকল্পের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স বার্তায় জানান, চুক্তির জন্য একটি শান্তি কাঠামো নিয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। 24 ঘন্টার মধ্যেই হতে পারে ইলেকট্রনিক চুক্তি স্বাক্ষর। অবশ্য রোববারই চুক্তির বিষয়টি চূড়ান্ত নয় বলে জানিয়েছে ইরান। বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের খবর। তৃতীয় এবং শেষ ওয়ানডেতে রোববার সকাল 11টায় মুখোমুখি হবে দুই দল। সিরিজে এরই মধ্যে 2-0 এগিয়ে থাকা বাংলাদেশের নজর হোয়াইট ওয়াশে। অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই করতে পারলে সেটা অনেক বড় অর্জন হবে বলে মনে করেন সৌম্য সরকার। দুইটা উইকেট নিয়ে যাওয়ার মতন হয়েছে। যদি আমরা আসলে বড় টিম ভাবি তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো ঠিক করতে হবে। মানুষ তার স্বপ্নের সমান বড়। বড় হতে হলে কলিজাও বড় হতে হয়, স্বপ্নটাও দেখতে হয় বড়, তেমনি কাজকর্মেও সেই গ্লিমস রাখতে হয়। দ্বিতীয় ওয়ানডেতে যেমনটা রেখেছে অস্ট্রেলিয়া, হেরেছে বটে, এক ম্যাচ হাতে রেখে সিরিজও খুইয়েছে, কিন্তু হারার আগে হারেনি। মুস্তাফিজের মতোই বলতে হয়, বড় কিছু অর্জন করতে হলে বাংলাদেশকেও হতে হবে এমন, বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী। মুস্তাফিজ যে কথাগুলো বলেছে অবশ্যই সঠিক। বড় টিম হতে গেলে এগুলো করতেই হবে, তা না হলে আর আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন, ওইভাবে টিমকেও কাউন্ট করে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিততে সরকারের সময় ফুরিয়ে আসছে, এ মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের লালদিঘি মাঠে 11 দলীয় ঐক্যের সমাবেশে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়িত না করলে পরিণতির জন্য প্রস্তুত হতে হবে। শনিবার বিকালে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে ছিল 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ সময় কক্সবাজারে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন জামায়াতের আমির। তার অভিযোগ, দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার। সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নিশ্চুপ ভূমিকাও ক্ষোভ প্রকাশ করেন। জানান, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান। এ সময় প্রস্তাবিত বাজেট এবং সমসাময়িক নানা ইস্যুতে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য। আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। ভয় কিসের? কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? সুশাসন, স্বচ্ছতা, সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। সংসদীয় গণতন্ত্রে সরকারের গঠনমূলক সমালোচনা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বিরোধী দলের দায়িত্ব। তাই জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো সংসদ ও রাজপথে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, দাবি জামায়াতে ইসলামীর আমিরের। দেশের ইতিহাসে নিজেদের সবচেয়ে গঠনমূলক বিরোধী শক্তি দাবি করেছেন দলটির নেতারা। বলছেন, নিয়মতান্ত্রিক প্রতিবাদকে কেউ দুর্বলতা ভাবলে হবে না। বিরোধী দল বারবারই জনগণের সাথে আছে এবং থাকবে।
জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি সাথে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মতো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কতটা সরব বিরোধী দল? মৌলভীবাজারের সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় এক চোরা কারবারি আহত হয়েছেন। রাত 11টার দিকে বড়লেখা সীমান্তে ঘটে এই ঘটনা। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের টহল দল দুজন সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারিকে চ্যালেঞ্জ করে, কিন্তু ধারালো অস্ত্র নিয়ে টহল দলের উপর আক্রমণের চেষ্টা চালায় তারা। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি চালালে এক চোরা কারবারি আহত হয়। পরে ভারতে পালিয়ে যায় চোরা কারবারিরা। এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান এবং আইনানুগ কার্যক্রম চলমান। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রায় 46 কিলোমিটার কাটা তারবিহীন অরক্ষিত সীমান্ত এলাকা। দুর্গম এই এলাকায় গভীর রাতে হয়ে ওঠে আরও অনিরাপদ। ফলে পরিস্থিতি সামলাতে বেগ পেতে হয় বিজিবিকে। মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত মহিষকুণ্ডি প্রাকপুর এলাকার সীমান্ত। সম্প্রতি পুশিনের ঘটনায় আরও উদ্বিগ্ন স্থানীয়রা। মাথাভাঙ্গা নামের এই নদীটি বিভাজন করেছে দুই দেশের সীমান্ত। ওপারে ভারত, এপারে বাংলাদেশ। ভৌগোলিক চাপে যেন পিষ্ট হয়ে সরু ক্যানেলে পরিণত হয়েছে নদীটি। কুষ্টিয়ার প্রাকপুর পশ্চিমপাড়া সীমান্তের ওপারেই ভারতের শিকারপুর। মাদক চোরাচালান সহ চোরাকারবারীদের অন্যতম রুট হিসেবেও পরিচিত মহেশখুন্ডি প্রাকপুর এলাকার সীমান্ত। দুদিন দুই রাত ধরে এই সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন নারী শিশু সহ 12। লাইসেন্স নিয়ে বেকায়দায় সাবমেরিন কেবল খাতের বেসরকারি বিনিয়োগকারীরা। সিংহভাগ বিনিয়োগের পরও মিলছে না সংযোগের অনুমতি। আগস্টের মধ্যে সেবা চালুর শর্ত থাকলেও বঙ্গোপসাগরে বাংলাদেশ অংশে কেবল বিস্তারের অনুমতি দিচ্ছে না সরকার। বিটিআরসি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের সাবমেরিন কেবল দুটিও ঝুঁকিতে। জানিয়েছে, দ্রুত বিকল্প সংযোগ স্থাপন প্রয়োজন। দেশে বর্তমানে আন্তর্জাতিক ব্যান্ডউইথের ব্যবহার 11,000 জিবিপিএস এর বেশি, যার অর্ধেকের বেশি চাহিদা পূরণ হচ্ছে ভারত থেকে আমদানি করে। এজন্য প্রতি বছর গুনতে হচ্ছে 45 থেকে 50 মিলিয়ন ডলার। অথচ বাংলাদেশ থেকে মাত্র 1300 কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে পড়ে আছে 50,000 জিবিপিএস ক্ষমতা সম্পন্ন বেসরকারি খাতের সাবমেরিন কেবল। 3টি দেশীয় প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রাথমিক কাজ বাবদ প্রায় 650 কোটি টাকা খরচও করেছে, কিন্তু আন্তঃমন্ত্রণালয়ের টানাপোড়েনে আটকে আছে বাংলাদেশ অংশে সংযোগ স্থাপনের কাজ। 3টা কোম্পানি যদি মিলে হিসাব করি, সরকারের রাজস্বই জমা দিচ্ছি 100 কোটি টাকা। যতগুলি এলসি গেছে, প্রত্যেকটা এলসিতে সরকারকে ভ্যাট ট্যাক্স দিছি। ভ্যাট ট্যাক্স যদি আপনি হিসাব করেন, ভ্যাট ট্যাক্সও দিছি কিছু না হলে 300 কোটি টাকা। তার মানে সরকারকে আমি দিছি 400 কোটি টাকা। 400 কোটি টাকা দেওয়ার পরে পারমিশন দিবে না ডিউ টাইমে, তাহলে আমি সার্ভিসে আসবো কীভাবে? বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম কনসোর্টিয়ামের আওতায়